সকালবেলায় উঠেই যেটা সবথেকে বেশি টেনশানে পড়ে যাই সেটা হচ্ছে বাচ্চার টিফিনটা কী হবে। পছন্দ হলে তারা খাবে, আর না হলেই তো স্কুল থেকে সেটা ফেরত চলে আসবে। তো আজকে বানাবো বাচ্চাদেরই খুব পছন্দের একটা টিফিন, যেটা মোটামুটি সব বাচ্চারাই পছন্দ করবে। শুধু বাচ্চা কেন, বড়দেরও ভালো লাগবে। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এর জন্য প্রথমেই নিয়ে নিলাম দুটো ডিম। আগে দুটো ডিম ফাটিয়ে দেখে নেব যে পরিমাণটা কতটা হচ্ছে, সেই বুঝে আরও যদি মনে হয় তাহলে পরে নিয়ে নেব। তো আমি প্রথমে দুটো ডিমকে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব, মানে ততক্ষণ পর্যন্ত ফেটাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ওপর থেকে একটা ফোমের মতো তৈরি হচ্ছে। এখানে আমি হুইস্ক ইউজ করছি, চাইলে পরে কাঁটা চামচ এখানে ইউজ করা যায়। আর এর মধ্যে এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ দুধ। এখানে মোটামুটি হাফ কাপের মতো দুধ নিয়ে নিয়েছি, সেটাকেও খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এরপর নিয়ে নেব বাটার। এখানে 1 চামচ ভরে বাটার নিয়ে নিয়েছি। বাটারের বদলে এখানে যে কোনো তেল নেওয়া যেতে পারে, শুধুমাত্র সর্ষের তেল বাদ দিয়ে। তো আবারও খুব ভালো মতো একসাথে সবগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপর যখন মেশানো হয়ে যাবে, এর মধ্যে এবার মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিলাম মধু। এখানে মধু যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে চিনি দেওয়া যেতে পারে, তবে এখানে মধু দিলে পরে না মধুর যে গন্ধ এবং টেস্টটা এটা অনেকটা বেশি ভালো লাগে। তো এটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এরকম একটা স্টেইনার বা ছাঁকনি নিয়ে নেব। এবারে নিয়ে নেব কিছুটা পরিমাণ ময়দা। মোটামুটি এই বাটির হিসাব করে 1 বাটি নিয়ে নিলাম ময়দা। এটাকে খুব ভালো মতো ছেঁকে নিতে হবে, যাতে ময়দার মধ্যে যে লাম্পসগুলো থাকে সেটা যেন না যায়। তো এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মেশাবো তত ভালো আমাদের এই টিফিনটা তৈরি হবে। তো এবার এর কনসিস্টেন্সিটা না বুঝে এটা নিয়ে নিতে হবে। তো আমার মনে হচ্ছে আরও একটু দুধ লাগবে, তো আমি এখানে আরও 2 থেকে 3 চামচের মতো দুধ এখানে অ্যাড করে নিলাম। এবারে আবারও ভালো মতো এটাকে মেশাতে থাকবো। আর যদি মনে হয় লিকুইডটা একটু বেশি পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে আরেকটু ময়দাও এখানে দিয়ে নেওয়া যেতে পারে। তো এরপর এর মধ্যে একটা সুন্দর গন্ধের জন্য দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি না থাকে তাহলে সেক্ষেত্রে 2টো এলাচকে থেতো করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে সমস্ত জিনিস মেশানো হয়ে গেলে পরে শেষে দিয়ে নেব বেকিং পাউডার। যেটাতে আমরা কেক বানাই না, সেই কেকের বেকিং পাউডার এরকম ছোট চামচের 1 চামচ নিয়ে নেব। নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর কনসিস্টেন্সিটা জাস্ট এই রকম হবে। এবারে এটাকে নিয়ে একটা এরকম ফ্রাইং প্যান নিয়ে নেব, আর এরকম ছোট ছোট করে এরকম তৈরি করে নেব প্যানকেক। এবার একটা ঢাকা দিয়ে দেব, জাস্ট 1 থেকে 2 মিনিট ঢেকে রাখবো। ওপর থেকে দেখতে পাবো এরকম ছোট ছোট জালি তৈরি হয়ে গেছে। সেই সময়টাতেই আমরা এটাকে উল্টে দেব, তাহলেই বোঝা যাবে যে এটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে কুকড হয়ে গেছে। তো এভাবে এপাশ ওপাশ করে জাস্ট 1 থেকে 2 মিনিট এরকম নেড়েচেড়ে নেব। যখন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। তো এইভাবে সবগুলো আমি তৈরি করে নিলাম ছোট ছোট করে প্যানকেক। একদম কিউট দেখতে, অনেকটা ডোরা কেকের মতো। তবে ডোরা কেকের ক্ষেত্রে কি হয়, এটা আরেকটু ফোলা ফোলা হয়, এটা একটু কম ফোলা। জাস্ট এইরকম সুন্দর ছোট ছোট প্যানকেক আগে বানিয়ে নেব। নিয়ে এটাকে আপাতত সরিয়ে রেখে আমার কাছে কিছুটা চকলেট ছিল। তো এখানে যে কোনো চকলেটই নেওয়া যেতে পারে। এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি, তো হোয়াইট চকলেটও যেটা হয় সেটাও এখানে ইউজ করা যেতে পারে। তো আমি এখানে কিছুটা অংশ এখান থেকে কেটে নেব। এটা চকলেট ছাড়াও কিন্তু আরও একটা জিনিস দিয়ে তৈরি হয়, সেটা আমি দেখিয়ে দেব। তো এবারে চকলেট যেগুলো নিলাম তার মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম দুধ। এবারে এটাকে একটু মেল্ট করে নিতে হবে। তো আমি এটা মাইক্রোওভেনে একটুখানি মেল্ট করে নিলাম। তো মেল্ট করাতে দেখো এরকম একদম স্মুথ একটা ব্যাটারের মতো বা পেস্টের মতো তৈরি হয়ে গেছে। এবারে আমরা যে প্যানকেকগুলো বানিয়ে রেখেছিলাম কিউট প্যানকেক, সেগুলোর মধ্যে কি করব, এবারে আমি যেটা বলেছিলাম এরকম আমার কাছে চকলেট স্প্রেড আছে। তো চকলেট স্প্রেড যদি থাকে সেক্ষেত্রে আর চকলেট মেল্ট করার ব্যাপার লাগবে না। তো সেখানে আমরা এরকমভাবে ওপর দিয়ে চকলেট স্প্রেড করে দেব। লিকুইড চকলেট স্প্রেড যেটা পাওয়া যায় সেটা ওপর থেকে এমনিভাবে দিয়ে দেব। দিয়ে ওপর দিয়ে আর একটা প্যানকেকের মধ্যে দিয়ে দেব। তো এবারে আরও একটা এরকম প্যানকেক নিয়ে নিলাম, আর তার মধ্যে আমরা যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম না, সেটা ওপর দিয়ে এরকম সুন্দরভাবে লাগিয়ে দেব। বাচ্চা মানেই তারা তো চকলেট ভালোবাসে, আর
তো এবারে উপর দিয়ে এরকমভাবে আরও একটা প্যানকেক দিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে জাস্ট স্যান্ডউইচের মতো এরকমভাবে তৈরি করে নেব নিয়ে। আর এটা শুধু বাচ্চা কেন, বড়দেরও কিন্তু দারুণ লাগবে খেতে, পুরো চকলেটে ভরপুর। এবারে এটাকে এরকমভাবে আস্তে আস্তে সাজিয়ে দেব, বা বাচ্চাদের স্কুল টিফিনেও এভাবে আস্তে আস্তে ভরে দেব। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আমার মনে হয় এটা পছন্দ করবে, আর এবার স্কুল থেকে ফেরত আসবে না টিফিন। তো একটা এরকমভাবে কেটে দেখিয়ে দেব যে ভেতরটা দেখো কেমন হয়েছে। তো দেখো ভেতরটা পুরো জালিদার, এত সুন্দর একদম তৈরি হয়ে গেছে। তো এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ সহজ একটা রেসিপি। আর তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই রকমই সুন্দর সুন্দর রেসিপি, সহজ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ভালো থেকো, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।